ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال الله تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন কুল মাখলুকাত সবাই বলে আজকে মোদের খুশির দিন এই দুনিয়ায় তশরিফ আনলে রহমাতাল লিল আলামিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وبنتي عاشقان مصطفى غلام مصطفى صلى الله عليه وسلم দিনদার মুমিন মুসলমান বাবারা ভাইয়েরা আসুন আমরা সকলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই আযীম ও শান জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করেছেন এজন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মুবারকে যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যে নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনি মানবতার মুক্তির দূত শান্তির দূত হয়ে পৃথিবীর মাঝে আগমন করেছেন, সেই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর আওলাদগণের কদমে পাকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি ওই মহান ওলির কদম মুবারকে যে ওলির জন্ম হয়েছিল মদিনা মুনওয়ারার জান্নাতে বাকি মহল্লায় পবিত্র শবে বরাতের রাত্রিতে, যিনি ইলমে শরীয়ত তরিকত মারিফত হাকিকতের শিক্ষা লাভ করে 28 বছর বয়সে তিনি নবী পাকের নির্দেশ ক্রমে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষের মধ্যে আগমন করেন, যার আগমনে বহু বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বিশেষ করে ইসলামের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বহস মুবাহাসা করে তিনি ইসলামের সঠিক রূপরেখা
আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে প্রতিষ্ঠিত করেছেন। অবশেষে তিনি আল্লাহর নবীর নির্দেশ ক্রমে ইসলাম প্রচারের জন্য তথা সুন্নিয়ত প্রচারের জন্য 1948 সালে এই দেশের মধ্যে শুভ আগমন করেন। তারই আগমনে আজকে দেশের মধ্যে সুন্নিয়তের পতাকা বাংলার আনাচে কানাচে উড্ডীয়মান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম এই বাংলার জমিনে নবী পাকের প্রেমিকদের নিয়ে এই জশ্নে জুলুসের সূচনা করেন। সেই মহান অলির কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম জানিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন যিনি হককে প্রতিষ্ঠিত করার জন্য এবং সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইরশাদ হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হলো ইসলাম। যে ইসলাম মানুষের মানবতার কথা বলে, যে ইসলাম মানুষের সহকর্মিতার কথা বলে, যে ইসলাম মানুষের ভ্রাতৃত্বের কথা বলে, যে ইসলাম মানুষকে দেশপ্রেমের কথা বলে, যে ইসলাম মানুষের ইহকালের শান্তির এবং মুক্তির দিশা দেয়, যে ইসলাম পরকালের নাজাতের ঠিকানা দেয়, সেই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে তার প্রিয় বন্ধুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন ভাবে বাধার সম্মুখীন হয়েছেন। প্রিয় নবীকে এই ইসলাম প্রচার করতে গিয়ে তায়েফের জমিনের মানুষেরা রক্তে রঞ্জিত করেছেন। মক্কার মুশরিকেরা রাসূলের পাককে রক্তে রঞ্জিত করেছেন পাথর মেরে মেরে। রাসূলের পাককে পাগল বলে আখ্যায়িত করেছেন। রাসূলের পাককে সমাজচ্যুত করলেন। রাসূলের পাককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন চূড়ান্ত সিদ্ধান্ত মক্কার মুশরিকেরা নিল, আল্লাহর নির্দেশে রাসূলের পাক মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে সেখানে রাসূলের পাককে শান্তিতে থাকতে দিলেন না মক্কার মুশরিকেরা। তারা রাসূলের পাকের উপর এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে আমরা দেখলাম হযরতে ফারুক আযমকে তারা শহীদ করে দিল। এই মুনাফিকের ষড়যন্ত্রে হযরতে ওসমান জিন্নুরাইনকে কুরআন শরীফ পড়া অবস্থায় ক্ষত বিক্ষত করে তলোয়ার মেরে মেরে ওনাকে শহীদ করে দিল। এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রকারী মুনাফিকেরাই আপনার পরবর্তীতে হযরতে মাওলা আলী শের খোদাকে তারা শহীদ করে দিল। এই মুনাফিকেরাই পরবর্তীতে আমরা দেখতে পেলাম হযরতে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল। এই মুনাফিকেরাই পরবর্তীতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের আওলাদে রাসূলের পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করল কারবালার জমিনের মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীরাই। তারও দেখতে পেলাম যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার জমানার মধ্যে কোন ভিক্ষুক ছিল না, মানুষ স্বাবলম্বী হয়েছেন, শান্তিতে থেকেছেন। আমরা দেখলাম এই মুনাফিকের ষড়যন্ত্রে মুনাফিকরাই ষড়যন্ত্র করে হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। ভাইয়েরা আমার, আজ আমরা দেখি মুনাফিকের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, এই মুনাফিকের ষড়যন্ত্র চলছেই। এরপরে আমরা দেখতে পেলাম এই মুনাফিকের সরদারের মধ্যে আরেকটি সরদার আবির্ভূত হলো মক্কার জমিনের মধ্যে, রিয়াদের জমিনের মধ্যে, যার যে রিয়াদের আগে নাম ছিল আপনার নব। প্রিয় নবী যে নব সম্বন্ধে বলেছেন যে নব দেশ থেকে শয়তানের শিং বের হয়ে ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে, এই মুনাফিকের মধ্যেই এক মুনাফিক আব্দুল ওহাব নজদি, সে কি করলো? ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য সে রাসূলের পাকের শান ও মানের উপরে কুঠারাঘাত করে সে নতুন করে জন্ম
দিল ওয়াহাবি ফিতনা। কি নাম? ওয়াহাবি ফিতনা। যার যার কিতাবুত তাওহীদের মধ্যে প্রিয় নবী সম্বন্ধে 70টার উপরে আপনার বেয়াদবিমূলক কুফরিমূলক কথাবার্তা তার বইয়ের মধ্যে রেখেছে। ভাইয়েরা আমার, এই মুনাফিকের গোষ্ঠী থেকেই প্রিয় নবী ভবিষ্যৎবাণী করেছেন এদের দল ৭২ দল হবে। কত দল হবে? ৭২ দল হবে। প্রিয় নবী বলেন সাতাত্তারিকু উম্মতি সালাসান ওয়া সাবিনা ফিরকাতান কুল্লু ফিন-নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযীনা হুম মা'আনা আলাইহি ওয়া আসহাবি। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? প্রিয় নবী বলেন মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথের মধ্যে রয়েছি সেটাই হলো জান্নাতি দল, এবং সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে ৭২ দল বাকি জাহান্নামে যাবে, এরা সকলে সূরতে মুসলমান হবে কিন্তু হাকিকতে বেঈমান হবে। কুরআনের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? বলুন না, কি বলা হয়? এই মুনাফিকের কাজই হলো তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে দাফন করা। এদের কাজ হলো তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে ধ্বংস করা, অর্থাৎ প্রিয় নবীর উপরে যত রকমের আছে কুঠারাঘাত করা। রাসূল পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শান ও মান মর্যাদা দান করেছেন, ওই মর্যাদার উপরে তারা আঘাত করাই হলো মুনাফিকদের কাজ। গভীর খেয়াল করে শুনুন, এই মুনাফিকের ষড়যন্ত্রের কবলে আজকে সারা পৃথিবীর মুসলমান জর্জরিত। আজকে এই মুনাফিকের পিছনে অর্থ যোগান দিচ্ছে, অস্ত্র যোগান দিচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করছে ইহুদি নাসারারা, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। ওরাই এই মুনাফিকদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে তারা এই ষড়যন্ত্রের জাল সারা পৃথিবীর মধ্যে বিস্তার করেছে। আমরা দেখতে পাই আজকে এই মুনাফিকের ষড়যন্ত্রের কারণে ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আজকে শহীদ হয়ে যাচ্ছে। সেখানে নবী ওয়ালিদের এবং সাহাবায়ে কেরামদের মাজারগুলিকে তারা বর্দিজাত দিয়ে শেষ করে দিচ্ছে। এই মুনাফিকের সরদার আব্দুল ওয়াহাব নকদি যখন ক্ষমতায় আসে, সৌদি আরবের মধ্যে আহলে বাইতে রাসূলের মাজারগুলি ধ্বংস করেছে, সাহাবায়ে কেরামের মাজারগুলিকে তারা ধ্বংস করেছে, ঈদ মিলাদুন নবী তারা বন্ধ করে দিয়েছে, নবী পাকের উপরে দুরূদ ও সালামকে তারা বন্ধ করে দিয়েছে। আজকে সেই এজেন্টগুলি বিশ্বের মধ্যে বিভিন্ন ভাবে এক এক সময় এক এক ভাবে তারা নাম দিয়ে কাজ করতেছে। আমরা দেখতে পাই এই প্রথমে তারা আল কায়দা নাম দিয়েছে। আল কায়দা যখন উপরে বিভিন্ন আপনার প্রতিবন্ধকতা আসলো, তখন কোন সময় তারা নাম দেয় তালেবান নামে। এখন আবার নতুন করে তারা নাম দিয়েছে আইএস নামে, ইসলামের স্টেট নামে তারা নাম দিয়ে। আপনারা দেখেছেন হয়তোবা যারা মিডিয়ারা সচেতন আছেন, মোসাদ এটা ইসরায়েলের চর একটা গোয়েন্দা বাহিনী। এই গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে এক ইহুদিকে ইরাকের মধ্যে মুসলমান নাম দিয়ে, আবু বকর নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে তাকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে তাকে আইএস এর লিডার বানিয়ে দেওয়া হলো। দেখা গেল এই আইএস